নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? আপনারা যারা আমার দিদি, বোন, কাকিমা, জেঠিমা যারা রয়েছেন তাদের কিন্তু এখনও টাকা ঢোকেনি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন। দেখুন, আজকের কিন্তু উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে, মন্ত্রিসভার বৈঠক। তো সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি জানাবো। একদম খুশির খবর, তার সাথে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে বলা থাকবে। যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন, একদম ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, আজকের কিন্তু মন্ত্রিসভার একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যিনি রয়েছেন, যে মন্ত্রী রয়েছেন, মালতী রাভা রায়, তিনি কিন্তু বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে একটা কিন্তু মিটিং করেছে, বৈঠক কিন্তু করেছে। তো সেই বৈঠকে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট কিন্তু রয়েছে। সম্পূর্ণটাই একটু পরেই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এবারে বলি, আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার রাজ্যের জেলার বিভিন্ন যে সমস্ত বিধায়ক তাদেরকে কিন্তু কড়া বার্তা বা কড়া নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু যোগ্য হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পায়নি। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজ্য স্তরের বিভিন্ন বিধায়কদেরকে তিনি কিন্তু নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যোগ্যদের কিন্তু আলাদা করে তাদেরকে টাকাটা দিতে হবে আর অযোগ্যদেরকে ছাঁটাই করতে হবে, এমনটাই নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন। এই বিষয়ে আমি গতকাল একটা ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়েছি। তো দেখুন, বর্তমানে কিন্তু কিছু জেলাতে বিধায়কদের কার্যালয়ে কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে, মানে যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তাদের কিন্তু এবারে রিভেরিফিকেশান করা হচ্ছে এবং সেই রিভেরিফিকেশানে আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি, আধার কার্ড, ভোটার কার্ড, সেই সমস্ত কাগজপত্রগুলোকে নিয়ে সেই সমস্ত বিধায়ক কার্যালয়ে গিয়ে কিন্তু জমা করতে হচ্ছে। এই বিষয়ে গতকাল কিন্তু আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। তো দেখুন, বিভিন্ন জেলায় এই ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। আপনার জেলায় ভেরিফিকেশানটা শুরু হয়েছে কিনা সেটা কিন্তু আপনি একবার আপনার জেলাতে খোঁজ নেবেন বা আপনার এরিয়াতে অবশ্যই একবার কিন্তু খোঁজ নেবেন। এবং এর সাথে সাথে আপনারা হয়তো অনেকেই জানেন, বর্তমানে স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। অন্নপূর্ণা যোজনার পোর্টালে গেলেই আগে যেভাবে স্ট্যাটাসটা দেখা যেত, সেই স্ট্যাটাস দেখার অপশানটা কিন্তু গায়েব হয়ে গেছে, দেখাই কিন্তু যাচ্ছে না। এবং এই নিয়ে আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে কেন হলো বা কবে আবার ঠিকঠাক হবে। দেখুন, বিভিন্ন সূত্র মারফত আমি যেটা জানতে পেরেছি, বর্তমানে কিন্তু আন্ডার মেনটেনেন্সের কাজ কিন্তু হচ্ছে, মানে আপডেট কিন্তু হচ্ছে পোর্টালটা, ফলে কিন্তু সেই অপশানটা তুলে নেওয়া হয়েছে বা রিমুভ করা হয়েছে। মেনটেনেন্সের কাজ যখনই ঠিকঠাক হবে সরকারি পক্ষ থেকে, আবারও কিন্তু আপনারা ওই সোশ্যাল রেজিস্ট্রির যে ওয়েবসাইট, সেখানে গিয়েও কিন্তু আপনারা আবার দেখতে পারবেন। পুরোটা আপডেট হয়েই তারপরে কিন্তু অপশানটা দেবে, এমনটাই সূত্রের খবর। দেখুন, এগুলো কিন্তু আমি বলছি না, বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত তথ্যগুলো আমি পাই সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলি। দেখুন, এবারে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই যে মেনটেনেন্সের কাজ সেটা তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ হবে এবং আশা রাখা যাচ্ছে 2 থেকে 5 দিনের মধ্যে আবারও ঠিকঠাক হয়ে যাবে এবং আপনারা কিন্তু তখন সোশ্যাল রেজিস্ট্রির যে সরকারি ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনি দেখতে পারবেন। তবে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, অনেক সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম তারা কিন্তু বিভিন্ন রকমভাবে তারা বলছে এইভাবে স্ট্যাটাস দেখা যায়, কিন্তু পুরোটা কিন্তু সত্যি নয়। বর্তমানে কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন না যে আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে।
একান্তই যদি আপনার স্ট্যাটাসটা দেখতেই হয়, দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনার আধার কার্ডটা সঙ্গে নেবেন, আপনার ভোটার কার্ড, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা কিন্তু লাগবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন এই 3 থেকে 4টে ডকুমেন্ট নিয়ে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে একবার আপনি যাবেন, এবং সেখানে গেলেই সেখানকার সরকারি আধিকারিকরা আপনাদেরকে কিন্তু তারা দেখে বলতে পারবে আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভড হয়ে গেছে না এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, না পেন্ডিং, না রিজেক্ট, সেটা কিন্তু তারা দেখে বলে দিতে পারবে। কারণ তাদের কাছে কিন্তু সেই অ্যাক্সেসটা রয়েছে, তারা কিন্তু আপনাদের বলে দিতে পারবে, তাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা আপনাদেরকে বলে দেবে। তো এই একটা মাত্র উপায়ে কিন্তু আপনি আপনার বর্তমানের স্ট্যাটাসটা দেখতে পারবেন, আর কিন্তু দ্বিতীয় উপায় নেই। আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে জানতে চেয়েছিলেন। এবারে দেখুন, মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী, যে আগামী 30শে আগস্টের মধ্যে সম্পূর্ণ যারা টাকা পায়নি বা যাদের বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে তাদেরকে সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করে 30শে আগস্টের পরে একটা চূড়ান্ত ফাইনাল লিস্ট কার্যকর করতে হবে, এবং সেই লিস্টটা জেলার প্রত্যেকটা পঞ্চায়েত স্তরের অফিসে টাঙিয়ে দিতে হবে, যাতে মানুষ আর বিভ্রান্ত না হয়, এবং কারা টাকা পাবে বা কারা টাকা পাবে না সেটা যেন জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই নিয়ে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন। দেখুন, আগস্ট মাসের কবে টাকা ঢুকতে পারে সেই বিষয়ে আমি পরে আসছি। তবে দেখুন, আপনার হয়তো আপনি যোগ্য, কিন্তু আপনার সরকার টাকাটা পাঠালো কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, এই নিয়ে অনেকেরই কিন্তু হয়েছে এই বিষয়টা। দেখুন, আপনি যোগ্য, সরকার কিন্তু আপনাকে টাকাও পাঠাচ্ছে কিন্তু আপনার ব্যাংকে ঢুকছে না। তো আমি যে মেন যে কারণগুলো বলবো, অবশ্যই দেখবেন যে আপনার ব্যাংকের সাথে এগুলো রয়েছে কিনা। প্রথমত, আধার লিঙ্ক, অবশ্যই দেখবেন যে আপনার ব্যাংকের সাথে আধার সিডিং করা রয়েছে কিনা। আধার সিডিং বা ডিবিটি না থাকলে আপনার সরকারি টাকা সরকার পাঠালেও সেই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে আবারও কিন্তু সরকারি খাতায় কিন্তু আবার ফেরত চলে যাবে। অবশ্যই আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, আর যদি করাও থাকে সেটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা যাচাই করে নেবেন। ডিবিটি লিঙ্ক ম্যান্ডেটারি সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে। এছাড়া দেখুন, আপনার কেওয়াইসি আপডেট, দেখুন ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিন্তু আপনার কেওয়াইসিটা আপডেট করা নেই, অবশ্যই দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেটটা করা রয়েছে কিনা, সেটা কিন্তু আপনারা একবার ভালোভাবে যাচাই করবেন। এছাড়াও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখুন অনেক মানুষ এমনও রয়েছেন যারা কিন্তু শুধুমাত্র সরকারি টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছে, কিন্তু কোনো টাকার লেনদেন সেই অ্যাকাউন্টের সাথে তারা করে না। দেখুন, আপনি যদি 6 মাস থেকে 1 বছর যদি কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশান না করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই একবার আপনার 100-200 টাকা ফেলে ট্রানজ্যাকশানটা করবেন, ব্যাংকটা যাতে সচল থাকে বা অ্যাক্টিভেট থাকে। তো এই 3 থেকে 4টে কারণ আপনারা আগে যাচাই করবেন। এবারে দেখুন, আপনাদের টাকা যদি না ঢোকে, মানে সরকার টাকা পাঠিয়েছে কিন্তু আপনার পাশের বাড়ির লোক টাকা পেয়েছে আপনি পাননি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি অযথা আতঙ্কিত হবেন না। আপনি আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি আপনার জেলা স্তরের অফিস, বিডিও অফিসেও যেতে পারেন, সেখানে গিয়েও কিন্তু আপনি তাদেরকে বলতে পারেন যে আপনি যোগ্য হবার সত্ত্বেও টাকাটা ঢোকেনি। অথবা আমাদের সরকারের কিন্তু যে টোল ফ্রি নাম্বারও কিন্তু রয়েছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে আপনারা কিন্তু পারবেন। দেখুন, বর্তমানে অনেকের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু 90% ক্ষেত্রে দেখা গেছে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। দেখুন, আভ্যন্তরীণ যে সরকারের যে মানে স্ট্যাটাস চেক, সেখানে কিন্তু 90% মহিলার মানে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, কিন্তু আপডেট না হওয়ার জন্য কিন্তু আমাদের বর্তমানে সিটিজেন যে পোর্টাল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল না।
অধিকাংশ মহিলা যারা বিডিও অফিসে গিয়ে যারা স্ট্যাটাস চেক করেছে তাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে। তো যদি আপনি চেক করে থাকেন এবং আপনার যদি অ্যাপ্রুভাল দেখায় অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে কিন্তু জানাবেন। এবং এর সাথে যারা অ্যাপ্রুভড তারা কিন্তু এবারের আগস্ট মাসে টাকা পেতে চলেছেন। যদি আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখায় আপনি কিন্তু টাকা পেতে চলেছেন। আর রিজেক্ট হলে কিন্তু আপনি এই আগস্ট মাসের টাকা তো ছেড়ে দিন, পরের মাসের টাকা বা ভবিষ্যতে কিন্তু আপনি আর টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিন্তু আপনি আর পাবেন না। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, রিজেক্ট যদি আপনার হয় কিন্তু যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রে আপনি আপনার বিডিও অফিসে গিয়ে একবার খোঁজ নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কেন রিজেক্ট করা হলো যোগ্য হওয়ার সত্ত্বেও। তারাই কিন্তু আপনাদেরকে বলতে পারবে আপনার বর্তমানের কি করণীয়। এবং যাদের পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে, এই নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। দেখুন, পেমেন্ট ইনিশিয়েটেড করা মানে সরকার আপনার টাকাটা ইনিশিয়েটেড করেছে, মানে পাঠিয়েছে, কিন্তু টাকাটা শুধু ঢোকার অপেক্ষা, ব্যাংকে টাকাটা ঢোকার অপেক্ষা। তো পেমেন্ট ইনিশিয়েটেড দেখালে আপনি কিন্তু টাকা এক প্রকার ধরে নিতে পারেন যে সময়ের সাথে সাথে আপনাদের ঢুকে যাবে ব্যাংকে। এবারে দেখুন, টাকা কবে দেবে এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। 1 আগস্টে টাকাটা ঢুকলো না, 2রা আগস্টেও টাকাটা ঢুকলো না। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখুন 2রা আগস্ট সানডে পড়েছে এবং সানডে পড়া মানে আপনারা জানেন ব্যাংকিং সেক্টর বন্ধ থাকে, সরকারি দপ্তর বন্ধ থাকে, ফলত টাকা কিন্তু ঢোকেনি। কিন্তু এবারে দেখুন টাকাটা কবে ছাড়বে এই নিয়ে আজকের কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন মন্ত্রী মালতী রাভা রায়, তিনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পাশের স্ক্রিনে শেয়ার করেছি। এবং মালতী রাভা রায় তিনি কিন্তু আরও বিভিন্ন দায়িত্বে থাকা মন্ত্রীদের নিয়ে একটা বৈঠক করেছে, যেখানে যাদের অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ঢোকেনি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশান করে তাদের টাকাটা কিন্তু দিতে হবে। যোগ্যরা যাতে টাকাটা পায়, একটাও যোগ্য উপভোক্তা যাতে এই টাকা থেকে বঞ্চিত না হয়, আর অযোগ্যদের তালিকা থেকে বের করতে হবে, এই নিয়ে কিন্তু আজকের মূলত বৈঠকটা হয়েছে। দেখুন 30শে আগস্ট পর্যন্ত যে ভেরিফিকেশানটা হবে সে তো আপনারা জানেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এবারে এই টাকাটা দেওয়ার কার্যক্রম শুরু করতে হবে বা যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করতে হবে, এই নিয়েই কিন্তু আজকের বৈঠকটা হয়। আপনারা জানেন যারা জুলাই মাস বা আগস্ট মাসে টাকা পেয়েছে তাদের কিন্তু এবারে আর প্রত্যেককে এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে না। কেন কি, পরিষ্কার সরকারি যে গভর্নমেন্ট নোটিশ, সেই নোটিশে পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো সরকারি চাকুরিজীবী বা পেনশনভোগী বা সরকারকে যদি কেউ ইনকাম ট্যাক্স পে করে বা কারোর বাড়িতে যদি 4th হুইলার গাড়ি থাকে তাহলেও কিন্তু তারা টাকা পাবে না। এবং যারা ইচ্ছাকৃতভাবে ভুয়োভাবে যারা আবেদন করেছিল ধরা পড়লে কিন্তু সরাসরি তাদেরকে নাম বাতিল করা হবে। এদেরকে কিন্তু এই আগস্ট মাসের ভেরিফিকেশনের পরে কিন্তু টাকা দেওয়া হবে না। কিন্তু যারা সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী যারা আগে টাকা পেয়েছিল তাদের কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে, মানে তাদেরকে বাদও দেওয়া হচ্ছে না, আবার টাকাও কিন্তু দেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাদেরকে পেন্ডিংয়ে রাখা হয়েছে। সরকার কিন্তু পরে এই বিষয়ে কিন্তু ডিসিশানটা নেবে যে তাদেরকে টাকা দেওয়া হবে কি হবে না। তো মোটামুটি এই কিন্তু আপডেট। তো আজকের যে উচ্চ পর্যায়ের যে বৈঠকটা হলো, মাননীয় মালতী রাভা রায় তিনি কিন্তু অন্নপূর্ণার দায়িত্বে থাকা মন্ত্রী, তিনি কিন্তু বিভিন্ন জেলার প্রশাসনে তিনি কিন্তু আজকের মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে যত তাড়াতাড়ি সম্ভব রিভেরিফিকেশনের কাজটাকে কমপ্লিট করে যত তাড়াতাড়ি যোগ্য উপভোক্তাদের টাকাটা দেওয়া হয় সেই নিয়েই কিন্তু আজকের এই মিটিংটা আজকের কিন্তু হয়েছে। এবারে দেখুন 30শে আগস্টের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভেরিফিকেশনের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হবে এবং তারপরে ফাইনাল চূড়ান্ত লিস্ট প্রকাশিত করা
করা হবে, জেলা স্তরে পঞ্চায়েত স্তরে কিন্তু সেই লিস্ট কিন্তু টাঙানো থাকবে। এবারে দেখুন আগস্ট মাসের টাকা কবে ঢুকবে। দেখুন অনেক মানুষ কিন্তু এমনও বলছেন যে আমরা টাকা পেয়েছি, কিন্তু এই কথাটার কতটা সত্যতা রয়েছে আমি কিন্তু যাচাই করিনি। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় হয়তো সরকার এখনও টাকা কিন্তু ছাড়েনি, কারণ টাকা ছাড়লে সরকার কিন্তু ঘোষণা করত, এই নিয়ে কোনো রকম ঘোষণা কিন্তু আপাতত হয়নি। অতএব পরের ঘোষণা আসা না পর্যন্ত কবে টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু বলা আমার পক্ষে অসম্ভব। আর আগস্ট মাসের টাকা কিন্তু আপনারা আগস্ট মাসেই পাবেন, হয়তো প্রথম দিকে লেট হচ্ছে। আপনারা জানেন জুন মাসের 3 তারিখে টাকা দেওয়া হয়েছিল, তারপরের গত জুলাই মাসে কিন্তু মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠিয়েছিল, কিন্তু আজকের কিন্তু 4 তারিখ হয়ে গেল, দেখার বিষয় আজকে টাকাটা দেয় কি না। অতএব আপনারা ওয়েট করুন, যোগ্য হলে কিন্তু আপনি অবশ্যই আপনার প্রাপ্য টাকা আপনি পেয়ে যাবেন। তো এই কিন্তু আজকের গোটা আপডেট। হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।